দর্শক, কুরাইশ নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসেন। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র না শত্রু রাষ্ট্র, এ বিষয়ে রয়েছে নানা জনের নানা মত। দর্শক, তাহলে চলুন আমরা জেনে নেই ভারত আমাদের বন্ধু রাষ্ট্র নাকি শত্রু রাষ্ট্র। কি বলে নগরবাসী? ভারত আমাদের এক নম্বরের শত্রু রাষ্ট্র। সে কখনোই শুরু থেকেই আমাদের বাংলাদেশকে স্বীকার করেনি। তারা বলছে বাংলাদেশ স্বাধীন করে দিয়েছে, কিন্তু ভারত আমাদের যে স্বাধীন করে দিয়েছে, সাহায্য করেছে, তাদের একটা উদ্দেশ্য ছিল যে পাকিস্তানকে দুই ভাগ করে দিয়ে তারা আমাদের এখানে তাদের অনুগত করে রাখবে, এবং তাই রেখেছে। চেষ্টা করেছিল এতদিন, পারেনি। কিন্তু শেখ হাসিনার আমলে তারা পুরোপুরি পদানত করে আমাদের দেশকে একটা কলোনি বানিয়ে রেখেছে। তারা ট্রানজিট নিয়েছে, কিন্তু ট্রানজিটের ফি দেয়নি। তারা আমাদের নৌবন্দর ব্যবহার করেছে, তারা আমাদের বন্দরগুলো পোর্টগুলো ব্যবহার করেছে, তারা আমাদের রাস্তাঘাট সব কিছু ব্যবহার করেছে, কিন্তু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তারা আমাকে কোনো ট্যাক্স দেয়নি। তারপরে তারা সীমান্তে আমাদের প্রচুর লোককে হতাহত করেছে। সারা পৃথিবীতে এরকম কোনো দেশ নেই যে দেশ অন্য দেশের প্রতি গুলি চালায়। ভারতেরও অনেক সীমান্ত আছে, পাকিস্তান আছে, চীন আছে, সেখানে কিন্তু একটাও লোকও মারেনি। কিন্তু আমাদের সীমান্তে তারা প্রচুর লোক মেরেছে। তারপর তারা বাণিজ্যে দিয়ে আমাদের যে বাণিজ্য তারা করতে দেয় না। তারা সব 96% বাণিজ্য তারা করছে, আমাদের মাত্র 4% নামমাত্র বাণিজ্য করছে। নানাভাবে তারা আমাদের দমিত করে রেখেছে। আমাদের সীমান্তে পাহারাদারদের হত্যা করেছে। এই 57 জন যে বিডিআর হত্যা, এটা তাদের পরিকল্পনায় করেছে যাতে আমাদের সীমান্ত অরক্ষিত থাকে। তারা আমাদের সামরিক চুক্তি করতে দেয়নি কোনো দেশের সাথে, যাতে আমরা শক্তিশালী হই। তারা আমাদের অর্থনৈতিকভাবে কোনো উন্নতি করতে পারি, সেই জন্য কোনো দেশ, আমরা চায়না থেকে সাহায্য পেতে চেয়েছিলাম, চেষ্টা করেছিলাম, কিছুটা শুরুও করেছি, কিন্তু ওদের পুরোপুরি হস্তক্ষেপে চায়না থেকেও আমাদের সেই সাহায্য আনতে দেয়নি। নানাভাবে, অর্থনৈতিকভাবে, সামরিক দিক থেকে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে তারা আমাদের দমিত করে রেখেছে। ভারত আমাদের অবশ্যই বন্ধুরা, বন্ধুরা। এরা সবসময় শত্রু শত্রু ছিল, এখনো শত্রু আছে। এবং তারা বিনা বিচারে বিনা বিচারে এই আপনার প্রত্যেকটা ভারতের আশেপাশে যে ইগুলা আছে, আপনার এই যে সীমান্ত, এই সীমান্ত গুলায় বিনা বিচারে হত্যা করছে। স্বাধীনতার পর থেকে এরা আমাদেরকে শোষণ করতেছে, এবং আজ পর্যন্ত আদৌ অব্দি শোষণ করে যাচ্ছে। এই হলো ওদের কালচার, এদের স্বার্থটা হলো আগে, এরপরে হইলো বাংলাদেশ। আমাদের পেঁয়াজ দেবে না, ডাল দেবে না, ওদের আমাদের ইলিশ মাছ নিবে। এটা মানে না দিলে দিবে, না দিলে দিবে না। আমগো হেগো পেঁয়াজ আমাদের দরকার নাই। ভারত দেখা যাচ্ছে আমাদের শত্রু রাষ্ট্রে পরিণত হচ্ছে, আমার মনে হচ্ছে। এখন বাকি মানুষের কি মনে হবে আমার জানা নেই, কিন্তু আমার মনে হবে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র নয়। যদি ভারত বন্ধু রাষ্ট্র হয়, তাহলে আমাদের দেখা যাবে দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রাখবে। যে স্বার্থে কাজ করছে ভারত পাকিস্তান আলাদা করার জন্য, এখন শক্তি বাড়ানোর জন্য। হ্যাঁ, এখন আবার আগে তো সব ব্যবসায়ী আল্লাহ হ্যাকো লাগে, এখন হ্যাকো লাগে ব্যবসা করবে না, দেখে হারা পায়ে পানা দিয়া ঝগড়া করে মানুষের লাগে। ভারত তো শত্রু, কারণ ভারতের সাথে তো বাংলাদেশের কোনো যোগাযোগ ঠিক মতন হয় না। যে কোনো জিনিসের মানে ওলট পালট ওটাই বেশি করে, এই জন্য আর কি ভারত শত্রু।